রূপা, দেখ তো এটা জীবন না? হ্যাঁ, এটা তো জীবনের মতোই লাগতেছে, চল তো যাই। আচ্ছা ঠিক আছে, চল। এই জীবন। আরে কি ব্যাপার রূপা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তুই কেমন আছিস? ও আমার কথা বলতেছিস? আমি আরে থাম থাম, তোকে আর বলতে হবে না, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কত ভালো আছিস। মানে মানে কি বুঝতেছিস না? তুই কলেজে থাকতে ঠিকই তো বড় বড় পাট নিতি, তুই পড়াশোনা শেষ করে বড় বড় ব্যবসা করবি, বড় অফিসার হবি। আর এখন কিনা আমি দেখতেছি তুই রাস্তার পাশে গাড়ি মোছার কাজ করতেছিস। মানে দেখো রূপা, তুমি কিন্তু ভুল বুঝতেছো। চুপ কর ফকিরনি, তোর মতো ফকিরনি কিনা আমার কথার ভুল ধরিস। আচ্ছা জীবন, আমাকে একটা কথা বলতো, তুই তো আমাদের কলেজের টপার ছিলি, তাহলে তুই এখন কেন গাড়ি মোছার কাজ করতেছিস? জীবন, আরেকটা কথা তুই আমাকে বলতো, হঠাৎ কি এমন হলো তুই এত ভালো করে লেখাপড়া করেও অবশেষে তুই কিনা গাড়ি মোছার কাজ করতেছিস, তাও আবার রাস্তার পাশে এইভাবে? রূপা, 1 মিনিট। তুমি যে বলতে আমার কাছে জীবনের কথা, এটা কি সেই জীবন কলেজের টপার ছিল? আরে হ্যাঁ, এই সেই জীবন। আমার ভাবতেও আজকে অবাক লাগতেছে যে আমাদের কলেজের এক সময় টপার ছিল, সে কিনা আজকে রাস্তার পাশে গাড়ি মোছার কাজ করছে। আমার ভাবতেও এটা অবাক লাগতেছে। রূপা, বাদ দাও, এসব ছেলেরা কলেজে একটু পাপড় নিয়েই চলতো, এজন্যই এই